আজকে আমি দিদাবাড়ি গেলাম, কত মজা করলাম এবং কত কিছু খেলাম। আসো তোমাদের সবাইকে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। হাই, আমি আকাশ। আর আজকে আমি আমার দিদাবাড়ি যাব। মানে এখান থেকে আমি প্রথমে স্টেশনে যাব, স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরার পর আমি ধুবুলিয়া যাব। আমাদের লালগোলার সাইডে আমার দিদাবাড়ি। তো দিদাবাড়ি যাই না আমি আজ থেকে প্রায় তোমার 2 থেকে 2.5 বছর ম্যাক্সিমাম হবেই। কারণ কি আমার মা মরে যাওয়ার পরে আমি আমার মামা বাড়িতে যাই না, কারণ কি কাজের চাপে থাকি। আর তোমরা আমার শর্ট ভিডিও দেখে অনেকটা বুঝেছো যে আমি কাজে থাকি সব সময়। তো আমি আজকে আমার মামা বাড়ি যাব, আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার দরকার হচ্ছে এই চার্জারটা মানে ফোনটাই চার্জ না থাকলে ফোন দিয়ে তোমাদের দেখাবো কি করে। তো আমি প্রথমে চার্জারটা ক্যারি করে নিচ্ছি। আর কাজ করতে হলে তো ঘোরাফেরা যায় না, তো আজকে আমি কাজ ছুটি করেছি আর আমি আমার মামা বাড়িতে যাব। আর ওখানে গিয়ে রেডি হয়ে গেছি, ঠিক আছে। এখন আমি বাড়ি থেকে আর কি বেরোবো। আমার ট্রেন হচ্ছে 9টা 35-এ ট্রেন, আর আমি এখন বাড়ির থেকে বেরোবো। আর বাড়ির থেকে বেরিয়ে প্রথমে স্টেশনে যাব, স্টেশন থেকে একটা টিকিট কাটবো। টিকিট কেটে আমি স্টেশনে ওয়েট করব। 9টা 32-এর ট্রেন লালগোলা, ঠিক আছে। ওই ট্রেনটা আমি ধরবো, ধরে এখন আর কি আমি বেরোবো বাড়ির থেকে। আমি এখন আমার রুমে আছি, ঠিক আছে। এখন আমি আমার রুমে আছি। তো এখন আমি বাড়ি থেকে আর কি বেরোবো, রেডি হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছে। আর এটা আমার বাড়ি থেকে এখন আমি বেরোচ্ছি, ঠিক আছে। তো আমি এখন স্টেশনে যাবো, ফার্স্টে স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরার পর তারপরে গিয়ে যাবো। তো এই বাড়িতে এতদিন সময় ছিলাম, বাট কিরকম একটা ফিল হচ্ছে বাড়ির থেকে চলে যাচ্ছি। এমনি সময় আমি বাড়ির থেকে যখন বেরোই তখন অতটাও মানে কি খারাপ লাগে না যতটা এখন লাগছে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমি একটা টিকিট কেটে নিয়েছি স্টেশনে যাওয়ার, ঠিক আছে। এই দেখো টিকিট। আর আমি এখানে ওয়েট করছি এখন ট্রেনের জন্য, ট্রেন আসবে তারপরে আর কি ট্রেনে উঠবো। আর তার কিছুক্ষণ পরে আমাদের ট্রেন চলে আসে এবং আমি ট্রেনে উঠে পড়ি এবং কি বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে যাই একটি ব্রিজের সামনে। আর তোমাদের কি বলবো যে এই ব্রিজটা এতটাই সুন্দর। আমি এখানে আগেও এসেছি, কিন্তু তখন আমার কাছে এত সুন্দর একটা মোবাইল ছিল না যে তোমাদেরকে আমি দেখাবো। আমার মতো কারা কারা এই ব্রিজটার উপর দিয়ে ট্রেনে করে গেছো অবশ্যই কিন্তু বলে যাও। তার কিছুক্ষণ পর আমি কিন্তু ট্রেনের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে ফাইনালি কিন্তু আমি স্টেশনে নেমে পড়ি। ফাইনালি আমি আমার মামাবাড়ি স্টেশনে আর কি ধুলিয়া স্টেশনে চলে এসেছি। এ দেখো পিছনে ধুলিয়া, ঠিক আছে। আমি ধুলিয়া স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে আমাকে এখন ফার্স্টে একটা অটো নিতে হবে, আর অটো নিয়ে তারপরে গিয়ে আমাকে টিপিগেট স্টেশন, মানে ওখানে একটা টিপিগেট বলে একটা জায়গা আছে যেখানে আগে অনেক ডাক্তারদের ইসে হতো, তো আমাকে সেখানে যেতে হবে। তো আমি এখন স্টেশনে আছি, আর স্টেশনের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্টেশনটা পুরো ফাঁকা একদম। তারপরে আমি কিন্তু স্টেশন থেকে নেমে একটা অটোয় উঠে পড়ি এবং অটোতে ওঠার পর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি কিন্তু একটা হাইওয়েতে উঠে পড়ি। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার মামা বাড়ি কিন্তু একটা পুরো গ্রামে অঞ্চলের মধ্যে, যেখানটায় আর কি পুরো চাষবাস হয়। এসেছি মানে তোমার টোটোর থেকে নামলাম, টোটোর থেকে নেমে এখন আমাকে 5-10 মিনিট হাঁটতে হবে এখান থেকে হেঁটে, তারপরে গিয়ে আমি আমার মামা বাড়িতে আর কি পৌঁছাবো। তো ফাইনালি আমি আমার মামা বাড়ির রাস্তায় চলে আসি এবং কি আমার দিদা দেখি এসে কলপারে জল ভরছে এবং ওখান থেকে আমি কিন্তু ঘরের মধ্যে চলে আসি। গাইস এখানে কিন্তু বেড়ার ঘর আমার মামা বাড়িতে। আর তোমরা যে এই মানুষটাকে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে আমার দিদা, যার জন্য ওদের বাড়িতে আসা আমার। আমার বাড়ি গিয়ে আমার সাথে থাকবি? আমি আছি, বাবা আছে, কি হচ্ছে তাহলে? না না, আজকে চলে যাবো। বাবা এখানে একা থাকবেন না। তো ঘরের মধ্যে অনেকক্ষণ থাকার পর আমার ভাই বলল যে চ দাদা বাইরের থেকে একটু ঘুরে আসি। এবং বাড়ির থেকে বেরোনো মাত্র এত সুন্দর একটা দৃশ্যের মাঝখানে ছেলেপেলেরা ব্যাট বল খেলছে, সেটা দেখতে আমার একদমই অসাধারণ লাগছিল। এই তো আমার ভাই। তুই এক কাজ করতে আমার বাড়ি যা। এই দিদি গড়ি খরচ তার দাদু বলছে ঠামা বলে মস্তি আমার দিদি মরে গেছে, দিদি মরে গেছে। তো এবার নেমন করতেছে না তো। আমি গেছিলাম ছেলেপেলে খাওয়াইনি, চলে এসে কবে এই যে আজকে ও আমি যাবো না ওখানে। আমি কি করতে যাবো? নেমন্তন্ন করলেই আমি যাবো নাকি? গেদা না, আমার মাথায় বুদ্ধি হয়ে গেছে। মাসি তাই কি হয়েছে? সব ফুরি যা, সব ফুরি যা, যাক সব কেটে পড়ুক এক এক করে, সব এক এক করে কেটে পড়ুক। আর ওই আমার দিদা,
আমি বাড়ি চলে যাবো বলছে, বাড়ি যেতে হবে না। যাবো আজকে বাড়ি। বলেছে এই যে আর একটা, আরে আর একটা, এটা পিচকে আর এটা দাড়ি। আরে আর এক তরকাটা পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমি এখানে ওয়েট করছি। এটার থেকে এই ডাব, আর ঠিক তারই মাঝখানে আমার ভাই কয়েকটা ডাব পেরেছিল ওদের গাছ থেকে, আর সেইটাই আমরা কিন্তু কেটে এখন খাবো। কারণ কি দিদা বাড়িতে এসেছি 2 বছর পর, কিছু না খেয়ে কি থোড়ি আমি বাড়ি চলে যাব। আজ থেকে 1.5 থেকে 2 বছর আগে আমি আমার দিদা বাড়িতে পা রেখেছিলাম ভাই। তারপরে দেখো আমাদের ডাব কাটা কিন্তু হয়ে গেলে আমরা কিন্তু দুজন মিলে একটা একটা করে ডাব নিয়ে নিয়েছিলাম। আর আমি যেই ডাবটা কেটেছিলাম সেই ডাবটা কিন্তু আমি খাচ্ছিলাম, আর আমার ভাই কিন্তু এখনো ডাব কাটা হয়নি, সেই কারণে ও কিন্তু ওর ডাবটা কাটছিল। এই আমার দিদা ডাব খাওয়ার জন্য এসে ডাব। এবার আসবো কয়দিন পর। কইলাম তো কয়দিন পর আসবো, এসে তোরা নিয়ে যাওয়া না। আর আমরা কিন্তু গাছ থেকে প্রায় 4 থেকে 5টা ডাব পেয়েছিলাম, তার মধ্যে আমি কিন্তু 2টো খেয়েছিলাম আর আমার ভাই কিন্তু 2টো খেয়েছে। এবার তোমরা বলবা যে দাদা ডাব আর একটা কে খেলো ওই ডাবটা? আমরা কিন্তু ডাবটাকে কেটেছিলাম কিন্তু ভেতরে পুরোপুরি জল নষ্ট হয়ে গিয়েছিল এবং ডাবটাও নষ্ট হয়ে গিয়েছিল। আমরা যে ডাবগুলো পুরোপুরি পেরেছিলাম 4-5টা, সেই মধ্যে কিন্তু লাস্টে একটা ডাব ছিল, সেইটার জলটা কিন্তু আমিই খেয়েছিলাম। দিদা বাড়ির থেকে বলেছিল আমাকে 4-5টা ডাব আরো পেরে নিয়ে যাস বাড়ির জন্য, কিন্তু আমার বাড়িতে তো কেউ নেই যে খাবে। বাবা আছে, কিন্তু বাবাকে কেটে দিলে তারপরে বাবা গিয়ে ডাবটা খাবে, আর আমি যদি কাজে থাকি সেই কারণে আমার সময়ও হয় না যে ডাব কেটে খাবো। আমাদের ডাব খাওয়া কিন্তু এখনো শেষ হয়নি, তার কারণটা হলো ঘরের মধ্যে কিন্তু আরো 2-1টা ডাব ছিল। জানি না, আমার মনে যাওয়া হচ্ছে যে আমি যদি এত ডাব খাই আমার কিন্তু ঠান্ডা লেগে যাবে। এমনিতেই আমার কিন্তু ঠান্ডা লেগেই রয়েছে অলরেডি। এদিকে কিন্তু দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাচ্ছিল আর আমারও কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর আমি যেটা বলেছিলাম আমার দিদা বাড়িতে কিন্তু এখনো বেড়ার ঘর আছে। আমাকে বাড়ি চলে যেতে হবে, তার কারণটা হলো বাবা বাড়িতে একা একা রয়েছে। আর একটু পরে আমি বেরোবো বিকেল নাগাদ। এখন দুপুর হয়েছে, এখন স্নান করবো, খেয়ে দে তারপরে আর কি আমি বেরিয়ে যাবো। এখান থেকে যেতে দিচ্ছে না আমাকে বাড়ির দিকে, বলছে আজকের দিনটা থেকে যা, আজকের দিনটা থাকলে হবে না, আজকে আমাকে বাড়ি চলে যেতে হবে। প্রায় বাবা বাড়িতে একা আছে, আর হচ্ছে তোমার কালকে সকালবেলা উঠে আমাকে আবার কাজে যেতে হবে। পাওয়ার না মনে হয়, যা পাই যাবি মেন্টালি তো ভালোই। গাড়ি যখন বাড়ি চলে যাচ্ছি, সেই সকালবেলা এসেছিলাম, ঠিক আছে। এখন এই রোডের থেকে টোটো ধরবো, টোটো ধরে তারপর স্টেশনে যাবো, দিয়ে বাড়ি। এদিকে কিন্তু আমি ট্রেন না পাওয়াতে বাসে উঠে পড়েছি এবং বাসের মধ্যে উঠে আমি বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমি কিন্তু একটা ব্রিজে চলে এসেছিলাম। আমি যাওয়ার সময় যে ট্রেনে করে ব্রিজটা দেখিয়েছিলাম, আর এখন যাচ্ছি আমি যেহেতু বাসে করে, সেই জন্য এরকম লাগছে ভিউটা। ফাইনালি আমার দিদা বাড়িতে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা তো ফুল ভিডিওটা দেখেই নিলে যে আমি দিদা বাড়িতে গিয়ে কি করেছি। তো আমি এখন আছি কৃষ্ণনগরে, কৃষ্ণনগর থেকে ট্রেন ধরবো, জাস্ট বাড়ি চলে যাবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে যাবে। আশা করি পরের ভিডিওগুলো আমি এর থেকে আরো সুন্দর করে বানিয়ে তোমাদেরকে তুলে ধরবো। তো আজকের মতো টাটা।